চেঙ্গিজ খান সব দেশের রাজাদের কাছে এক আতঙ্কের নাম। সময়টা ছিল 1150 থেকে 1160 সনের কোনো এক সময়। জন্মগ্রহণ করেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অতি নির্মম ও রক্তপিপাসু নেতা। বলছিলাম চেঙ্গিজ খানের কথা। চেঙ্গিজের বাল্যকাল কাটে ঘোড়া চালনা শিখে। মাত্র 6 বছর বয়সে নিজ গোত্রের সাথে শিকার অভিযানে যোগ দেন। তার বয়স যখন 9 বছর তখন তার বাবাকে বিষ প্রয়োগে হত্যা করা হয় এবং তাদের পুরো পরিবারকে ঘরছাড়া করা হয়। তখন 9 বছর বয়সে পুরো পরিবারের ভার চলে আসে তার কাঁধে। এরপর থেকে চেঙ্গিজ খান তার মায়ের কাছে সব শিক্ষা দীক্ষা গ্রহণ করেন। তারপর একজন সাধারণ মানুষ থেকে নিজ দক্ষতায় গড়ে তোলেন বিশাল সেনাবাহিনী। যখন পৃথিবীর মানুষের গড় আয়ু ছিল 40 থেকে 45 বছর, 50-এর উপরে বেঁচে থাকা ছিল একটা বিরল ঘটনা, তখন চেঙ্গিজ খান সিংহাসনে বসেছিলেন 51 বছর বয়সে। সিংহাসনে আরোহণের মাত্র 20 বছরের মধ্যে তিনি ভূলোকের যত অঞ্চল জয় করেছিলেন, যত রাজা মহারাজদের নাকে খত খাইয়েছিলেন, তার আগে এবং পরে আর কেউ তা পারেনি। আলেকজান্ডার কিংবা সিজার কিংবা নেপোলিয়নদের মতো দিগ্বিজয়ীরা যৌবনে যত অঞ্চলে পা রাখতে পারেননি, চেঙ্গিজ তার চেয়ে ঢের বেশি অঞ্চল জয় করে দিয়েছিলেন বার্ধক্যে। লাইফ সায়েন্সের এক নিবন্ধ অনুসারে রোমান সাম্রাজ্যের চেয়েও আঞ্চলিক দিকে 2.5 গুণ বড় ছিল মঙ্গল সাম্রাজ্য। 40 থেকে 45 বছর বয়সেও চীন থেকে তিনি যুদ্ধবিদ্যা ও কূটনীতির মৌলিক কিছু শিক্ষা লাভ করেন। প্রথমেই জিন রাজবংশকে পরাজিত করেন, পালাক্রমে দখল করেন পশ্চিম জিয়া, উত্তর চীনের জিন রাজবংশ, পারস্যের খোয়ারিজমীয় সাম্রাজ্য এবং ইউরেশিয়ার কিছু অংশ। তার ভয়ে তখন কাঁপত গোটা বিশ্ব। সারা জীবন এ নেতা শুধু বিশ্বজয়ের নেশায় ঘুরে বেরিয়েছিলেন। অনেকে চেঙ্গিজ খানের নামের শেষে খান শব্দটি দেখে তাকে ইসলাম ধর্মের অনুসারী ভেবে থাকেন, কিন্তু তিনি মোটেই তা ছিলেন না। তিনি ছিলেন নীল আকাশের পূজারী। আকাশকেই তিনি তার প্রভু মনে করতেন। বিপদে তিনি আকাশের কাছেই মাথা নোয়াতেন। আবার কারো কারো মনে তিনি ছিলেন অগ্নি পূজারী। বংশধর রেখে যাওয়ার ক্ষেত্রেও এই লোকটি বিরল মাইল ফলক। তার পুরুষ বংশধরের সংখ্যা প্রায় 1,60,00,000 উপরে। সন্তানদেরকে যদি ধন সম্পদের সাথে তুলনা করা হয়, তাহলে নিশ্চয়ই চেঙ্গিজ খানের চেয়ে ধনী বাবা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। চেঙ্গিজ খানের 5 জন স্ত্রী ছিলেন, তবে এদের মধ্যে তিনি তার প্রথম স্ত্রী বোত্তের আশেপাশে কাউকে আসতে দেননি। বিয়ের কিছুদিন পরেই বোত্তে অপহৃত হয়েছিল। অবধারিতভাবে তার স্ত্রীকে করা হয়। চেঙ্গিজ খান সেখান থেকে বোত্তেকে উদ্ধার করেছিলেন এবং স্ত্রীর মর্যাদার পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। অপহরণের কিছুদিন পরে বোত্তে সন্তান সম্ভাবনা হলেও চেঙ্গিজ খান সে সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন। অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও শুধু বোত্তের গর্ভে জন্ম নেওয়া 4 ছেলেকেই উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেছিলেন তিনি। চেঙ্গিজ খান শিকার করতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন এবং ক্রমশ অসুস্থ হয়ে পড়েন। তিনি 25 আগস্ট 1227 তারিখে মারা যান। বিবিসির এক নিবন্ধে ব্যাখ্যা করা হয়েছে, চেঙ্গিজের মৃত্যুর পরে তাকে গোপনে দাফন করা হয়েছিল। চেঙ্গিজের শোকাহত সেনাবাহিনী তার মরদেহ বাড়িতে নিয়ে যায়, যেখানে তাকে সমাধিস্থ করা হয়। সেখানে যাতে আর কেউ না যেতে পারে সেজন্য সব সেনাদের হত্যা করা হয়। সব শেষে চেঙ্গিজ খানের সমাধির যেন কোনো প্রমাণ না থাকে, তাই সমাধির উপর 1000 ঘোড়া নিয়ে ঘোড়সাওয়াররা দৌড়ায়। ওইসব ঘোড়সাওয়ারদেরও পরিবর্তে হত্যা করা হয়েছিল। কোনো ধরনের প্রমাণই মেলেনি চেঙ্গিজ খানের সমাধির।